বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সবশেষ খবর জানাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, আমরা গতকালকে যেমনটা জানছিলাম যে বেগম জিয়াকে ডাকলে তিনি সাড়া দিচ্ছেন, আজকে আবার তার অবস্থার অবনতি হয়েছে, আর কিছু জানতে পেরেছেন কিনা জানাবেন। করি সেই বিষয়টাই যেটা আপনি বলছিলেন যে তার অবস্থা গতকাল রাত থেকে আবারও ক্রিটিক্যাল মুভমেন্ট মানে পরিস্থিতি তৈরি হয়েছে, সেই বিষয়টা কিন্তু নিশ্চিত করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। তিনি কিছুক্ষণ আগে না, ঠিক 5 থেকে 6 মিনিট আগে আমাদের এই গণমাধ্যম কর্মীদের সঙ্গে বিভিন্ন প্রশ্নের জবাবে কিন্তু তিনি এই কথা জানিয়েছেন। তার অবস্থা গতকাল রাত থেকে ক্রিটিক্যাল অবস্থা রয়েছে, এবং কি আমরা সেটাও জিজ্ঞেস করেছিলাম যে আসলে সেখানে আসলে কি অবস্থায়, বা এখানে যদি একটু বলতে চাই আপনার কাছে যে এই সিসিইউ বা আইসিইউ বা আপনি যেটাই বলেন না কেন, বা ভেন্টিলেশন যেটাই বলেন না কেন, সেই বিষয়টাও কিন্তু আমরা দেখেছি তার কাছ থেকে, যে তিনি সেটাই বলেছিলেন যে ভেন্টিলেশনে আছেন, সেই বিষয়টাও কিন্তু তিনি উল্লেখ করেছেন। এর পাশাপাশি যদি আমি বলি যে গতকাল রাতে একটি মেডিকেল বোর্ড সেই একটি বৈঠক করেছিলেন, সেই বৈঠকের পরবর্তীতে আসলে কি ধরনের তথ্য রয়েছে সেই তথ্যগুলো কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আসা আর ফেরা সারপ্রাইজ সেরা। তবে হয়তোবা পরবর্তীতে নতুন কোনো তথ্য বা মেডিকেল বোর্ডের পক্ষ থেকে আমরা পেতে পারি, সেই সম্ভাবনাটাও কিন্তু আমরা পাচ্ছি। তবে এর ক্ষেত্রে বিএনপির ভাইস চেয়ারম্যান যিনি আহমেদ আজম খান, তিনি কিন্তু বরাবরই বলছেন যে তার ক্রিটিক্যাল অবস্থাটা আবারও সেই আগের মতোই সংকটাপন্ন, এমনকি এই সংকটাপন্নর কারণে তাকে যদি আমরা বলি, বা তাকে সে এই ভাষাতেই আমাদেরকে জানিয়েছিলেন যে ক্রিটিক্যাল মুভমেন্টের পরবর্তীতে আইসিইউ কিংবা সিসিইউ কিংবা লাইফ সাপোর্ট বলেন, ভেন্টিলেশন যেটা সেটাও বলা যেতে পারে, সেই বিষয়টাই কিন্তু আমাদের কাছে নিশ্চিত করেছেন। এর পাশাপাশি তিনি কিন্তু সকলের কাছে দোয়া চেয়েছেন, দোয়া ছাড়া আসলে বিকল্প কিছু নেই, সেই বিষয়গুলো কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। পরবর্তীতে হয়তো বা মেডিকেল বোর্ড থেকে কোনো নতুন তথ্য পেলে অবশ্যই জানানোর চেষ্টা করব। এই ছিল এখান থেকে কৌরি সবশেষ করে। আরিফ, ধন্যবাদ আপনাকে।